আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলসফি, এবং আমাদের এই সেশনে যুক্ত হয়েছে আমাদের সাথে রুবেল আহমেদ রাহি ভাই, এই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তবে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এই বিষয়ে কোর্স আউটলাইন কি, এই বিষয়ে কি পড়ানো হয়ে থাকে, কত থেকে কতর মধ্যে থাকলে সাবজেক্টটি পাওয়া যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটিস এবং জব অপরচুনিটিসগুলো কী কী, এবং হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো কী কী, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো ভাইয়ের কাছে প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে, ভাই এই ডিপার্টমেন্টে আসলে কী পড়ানো হয়ে থাকে বা কোর্স আউটলাইনটা কি, একটু পড়ান আমাদের। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে কয়টা ডিপার্টমেন্ট ছিল সেই কয়টার মধ্যে ফিলোসফি ডিপার্টমেন্ট একটা ছিল। তো সেই জায়গা থেকে এটা একটি শতবর্ষী ডিপার্টমেন্ট। পাশাপাশি হচ্ছে এটার কয়েকজন হচ্ছে গিয়ে রিনাউড পার্সন আছেন যারা হচ্ছে গিয়ে দার্শনিক টাইপের ছিলেন। আমরা প্রথমে বলতে পারি জিসি দেবের কথা, গোবিন্দচন্দ্র দেব, এরপরে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আমিনুল ইসলাম সহ অনেকেই এটার এলামনাই ছিলেন। তো এটার কোর্স কন্টেন্ট গুলো বলতে গেলে প্রথমে হচ্ছে এটা অনার্সের 8টা সেমিস্টার, 4টা ইয়ার, 8টা সেমিস্টার মিলিয়ে এটার কোর্স কন্টেন্ট। তো একটা সেমিস্টারে আগে মানে হচ্ছে গিয়ে 3-4 বছর পর পর নর্মালি হচ্ছে গিয়ে এই কিছু সিলেবাস পরিবর্তন হয়। তো আমাদের সময় 20-21 সেশন আমরা যখন ছিলাম তখন হচ্ছে গিয়ে যে একটা কারিকুলাম ছিল, ঠিক 17তম ব্যাচ যারা আমাদের থার্ড ইয়ার এখন যারা আছে তারা ঠিক এর নতুন একটা কারিকুলাম পাইছে, যেটা হচ্ছে গিয়ে ওবিই কারিকুলাম নামে, আউটকাম বেসড কারিকুলাম আর কি, যেটাকে বলা হয় আউটকাম বেসড কারিকুলাম। তো এটার মধ্যে হচ্ছে গিয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে যেটা আগে ছিল না। যেমন আগে আমাদের ছিল থার্ড ইয়ার পর্যন্ত প্রতিটা সেমিস্টার 3টা করে কোর্স, কিন্তু এখন দেখা যাচ্ছে এই প্রথম সেমিস্টার থেকে 4টা করে কোর্স আনছে। সুতরাং এখানে একটু পরিবর্তন দেখা গেছে। তো এই কারিকুলামে আমি যদি প্রথম সেমিস্টার আমাদের পুরাতন সিলেবাসের কথা বলি, প্রথম সেমিস্টারে 3টা কোর্স ছিল। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, আরেকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, এনসিয়েন্ট টু মিডিয়েভাল। নর্মালি ফিলোসফি সাবজেক্টে এই ওয়েস্টার্ন ফিলোসফির এনসিয়েন্ট, মিডিয়েভাল, কন্টেম্পোরারি, মডার্ন এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো একটু ফ্লো টেনে টেনে প্রথমে এনসিয়েন্ট করলে, পরে মিডিয়েভাল, পরে মডার্ন, পরে কন্টেম্পোরারি, এরকম যায়। তো এখন নতুন কারিকুলামে প্রথম সেমিস্টারে 4টা কোর্স আনা হয়েছে। এর মধ্যে ইন্টারমিডিয়েট লেভেলের যে আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্ট রিলেটেড অনেকগুলো কোর্স আনা হয়েছে। যেমন বাংলাদেশ স্টাডিজ আনা হয়েছে, ইন্ট্রোডাকশন টু সাইকোলজি আনা হয়েছে, এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর একটা সাবজেক্টই কোর্স সাবজেক্ট যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি। এটা এমন একটা কোর্স, এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো, যে সাবজেক্ট ম্যাটারসগুলো আছে এটার উপর বেসড করে, এটাকে গ্রাউন্ড ধরে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা কোর্সের সাথে কানেকশন থাকে। এটা হচ্ছে গিয়ে একবারে এই সবগুলো সামারির মতো একটা কোর্স আর কি। এটা পড়লে এটা যে টার্মগুলা অনেক সময় দেখা যায় 4th ইয়ার 5th ইয়ার মাস্টার্সে একটা টার্ম ধরে একটা কোর্স হয়ে গেছে, এরকম থাকে বিষয়টা। তো ফার্স্ট সেমিস্টারে যে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, এখানে কিছু কোর বিষয় বলা হয়, যেমন মেটাফিজিক্যাল কিছু ডিসকাশন করা হয়, এপিস্টেমোলজিক্যাল কিছু ডিসকাশন করা হয়, এক্সিওলজিক্যাল কিছু ডিসকাশন করা হয়, যেগুলো আমরা এই দৈনন্দিন জীবনে আমরা অভ্যস্ত, যেগুলো যেমন লজিক, ইথিক্স, এই বিষয়গুলা এক্সিওলজিতে আলোচনা করা হয়। এরপরে এপিস্টেমোলজি, বিভিন্ন আমাদের নলেজগুলা কিভাবে আসে, আমাদের রিজন থেকে আসে, এক্সপিরিয়েন্স থেকে আসে, ইনটিউশন থেকে আসে, এই বিষয়গুলো। মেটাফিজিক্যাল বিভিন্ন বিষয়, যেমন আমাদের এই পৃথিবীটা কিভাবে আসছে, আইডিয়া থেকে আসছে নাকি ম্যাটার থেকে আসছে, ম্যাটার থেকে যদি আসে এটা ম্যাটেরিয়ালিজম টার্মে ব্যবহার করা হয়, যদি আইডিয়া থেকে আসে তাহলে আইডিয়ালিজম নামে টার্ম ইউজ করা হয়।
এই মূলত হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টারের কোর্স। আর বাংলাদেশ স্টাডিজ এই ইন্টারমিডিয়েট লেভেলে যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু ডেপথ আলোচনা। সেম সাইকোলজি ইন্টারমিডিয়েটে যারা পড়ে আসে তারা পড়ে। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোটামুটি হচ্ছে গিয়ে লিসেনিং, বেসিক ইংলিশ ভাষাগত দক্ষতা যেগুলো এগুলো একটু দেখা হয়। সেকেন্ড সেমিস্টারে আমাদের জেনারেল লজিক থাকে, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, ইন্ডাকশন ডিডাকশন নামে দুইটা বিষয় থাকে। তারপর হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু ইথিক্স থাকে, ইথিক্স এর বিভিন্ন টার্ম গুলা এখানে ইউজ করা হয়, ইসলামিক ইথিক্সও এখানে নিয়ে আসা হয়। তারপর হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারে, সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে হিস্ট্রি অফ ওয়েস্টার্নের যে মডার্ন পার্টটা আছে এটা নিয়ে আলোচনা করা হয়। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির মডার্ন পার্টটা আলোচনা করা হয়। এখানে আবার ইসলামিক কিছু ইসলামিক ফিলোসফারসদের কিছু বিষয় নিয়ে আসা হয়। তারপর হচ্ছে এখানে ইকোনমিক্স পড়ানো হয়, থার্ড সেমিস্টারে ইকোনমিক্স থাকে। এরপরে পলিটিক্যাল ফিলোসফি থাকে, পলিটিক্যাল ফিলোসফিতে যেমন ওয়েস্টার্ন ফিলোসফারদের ফিলোসফি থাকে পলিটিক্যাল থিওরি, তেমনি হচ্ছে আমাদের মুসলিম ফিলোসফারদের অনেকগুলা পলিটিক্যাল থিওরি থাকে। ফোর্থ সেমিস্টারে হচ্ছে গিয়ে থার্ড সেমিস্টারে যে জেনারেল লজিক থাকে এটার আপডেট ভার্সন হচ্ছে সিম্বলিক লজিক। এই সিম্বলিক লজিক মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের কিছু মিলে আর একটু ডেপথ আলোচনা থাকে। তারপর হচ্ছে এখানে এনসিয়ান ফিলোসফিক্যাল ক্লাসিক্স যে ফিলোসফার অনেকগুলো আছে, এর মধ্যে দুইজন প্লেটো এবং এরিস্টটলের দুইটা টেক্সট পড়ানো হয়, প্লেটোর দ্য রিপাবলিক এবং এরিস্টটলের দ্য মেটাফিজিক্স, এটা পড়ানো হয়। তারপর হচ্ছে আমাদের থার্ড ইয়ারে যদি যাই, এই ফিফথ সেমিস্টারে প্রথম হচ্ছে মুসলিম ফিলোসফি। মুসলিম ফিলোসফির যে আমাদের যে একটা মুসলিমদের যে একটা ঐতিহ্য আছে, ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ, খাওয়ারিজমি, তাদের বিভিন্ন আইডিয়া নিয়ে এখানে আসা হয়, এখানে বিভিন্ন থিওরি এক্সপ্লেনেশন করা হয়। তারপর হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফিতে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ফিলোসফি কিভাবে বেসড করে গড়ে উঠেছে এটা নিয়ে একবারে ইন ডিটেলস আলোচনা করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে মুসলিম ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, সোশিয়াল ফিলোসফার্স। এরপরে হচ্ছে মডার্ন ফিলোসফিক্যাল ক্লাসিক্স, হিউম্যান, কান্টের দুইটা টেক্সট পড়ানো হয়। হিউমের হচ্ছে এটিটিউড অফ হিউম্যান নেচার, কান্টের হচ্ছে এ ক্রিটিক অফ পিওর রিজন। এটা সিক্স সেমিস্টারে যে বিষয়গুলো দেখা হয় এটা হচ্ছে গিয়ে ফিলোসফি অফ মাইন্ড, ফিলোসফি অফ এডুকেশন, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করা হয়। আমরা যদি সেভেন সেমিস্টারে যাই, সেভেন সেমিস্টারে হচ্ছে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি পড়ানো হয়। এখানে বিশেষ করে রাসেল, মুর, উইটগেনস্টাইন এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর হচ্ছে ফিলোসফি অফ রিলিজিয়নের কয়েকটা টেক্সট পড়ানো হয় রিলিজিয়ন বেসড। তারপর ফিলোসফি অফ সায়েন্স, কিভাবে ফিলোসফি সায়েন্সের সাথে রিলেটেড বা সায়েন্সের সাথে কিভাবে কোলাবোরেশন করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড ফিলোসফি। তো অ্যাপ্লাইড ফিলোসফির পরবর্তীতে অনেকগুলো বিষয় মাস্টার্সে থাকে। অ্যাপ্লাইড ফিলোসফি মেডিকেল অ্যাপ্লাইডের বিভিন্ন যে ডাইমেনশন আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় ইন ডেপথে। তারপর লাস্ট যে সেমিস্টার এটা এই থিওরি অফ নলেজ, এস্থেটিক, এরপরে অ্যাপ্লাইড ইথিক্স এগুলো নিয়ে আলোচনা করা, মেডিকেল ইথিক্স, এই টাইপের কোর্সগুলো নিয়ে আলোচনা করা হয়। এই হচ্ছে গিয়ে 4 বছরে 8টা সেমিস্টারে কোর্স কন্টেন্টস এগুলো। তো ভাই হচ্ছে আমাদেরকে খুবই বিস্তারিতভাবে হচ্ছে আমাদের এই কোর্স আউটলাইনের ব্যাপারে জানালেন। তো তারপরে ভাইয়ের কাছে প্রশ্নটা থাকবে, সেটি হচ্ছে কত থেকে কতর মধ্যে থাকলে এই সাবজেক্টটি পাওয়া যায় আসলে অ্যাডমিশনের র্যাঙ্কিং? লাস্ট সেশনে এটা হচ্ছে গিয়ে 1230 পর্যন্ত এই সাবজেক্টটা পাইছে ফিলোসফি। 1230 পর্যন্ত যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছে তারা 1230, আর যারা সায়েন্স থেকে দিয়েছে তারা হচ্ছে গিয়ে লাস্ট সিরিয়ালটা ছিল 988 কাছাকাছি আর কি। তারপর বলতে পারি যে 1230 বা 1250 হচ্ছে সেফ জোন, এর ভিতরে থাকলে সার্ভেটা পাওয়া যেতে পারে। এর বাইরে একটু কষ্ট হয়ে যাবে পাইতে। তো তারপরে আমাদের যে প্রশ্নটা থাকে ভাইয়ের কাছে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটিস গুলা কি কি এবং হচ্ছে হায়ার স্টাডিজ এর অপরচুনিটিস গুলো কি কি? আচ্ছা, আমাদের ক্যারিয়ার অপরচুনিটি বলতে গেলে প্রত্যেকটা সরকারি কলেজ, এরপরে হচ্ছে গিয়ে মাধ্যমিক
স্কুলগুলোতে প্রতিষ্ঠানগুলো। দেখা যায় যে আমাদের ফিলোসফি এটা ইনক্লুডেড থাকে, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে। থাকে এগুলো সবগুলোতেই প্রায় ফিলোসফি থাকে। তো আমাদের আরেকটা অপরচুনিটি হচ্ছে গিয়ে বিসিএস এ অন্যান্য কম্পারেটিভলি যদি দেখি আমরা সবগুলো সাবজেক্টের মধ্যে দেখা যায় ফিলোসফিতে প্রতি বছর যে নির্দেশিকা দেয় বিসিএস এ দেখা যায় 50-60টা এরকম সিট থাকে জাস্ট ফিলোসফি স্টুডেন্টের জন্য। তো বোথ ক্যাডারে দিলে দেখা যায় জেনারেল ক্যাডার তো তাকেই, পাশাপাশি হচ্ছে গিয়ে হিউজ একটা অ্যামাউন্ট থাকে যে অন্যান্য আমাদের ফিলোসফি ক্যাডারে যাওয়ার সুযোগ থাকে। পাশাপাশি হচ্ছে হায়ার স্টাডিজের কথা বলতে গেলে ফিলোসফি নিয়ে কাজ করলে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করলে, স্যারদের সাথে কোলাবোরেশন করে কাজ করলে বিভিন্ন কাজ আসে। এরপরে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি থেকে বিভিন্ন কাজ আসে। তো এগুলা করলে তারপর হচ্ছে গিয়ে এখন আরো কাজের স্কোপ অনেকগুলা বাড়ছে। এগুলা কাজ করলে দেখা যায় অনেকগুলো প্রজেক্টে কাজ করলে নিজে দক্ষতা অর্জনের মাধ্যমে, পাশাপাশি নিজের প্রজেক্ট শো করার মাধ্যমে বাহিরের দেশে যাওয়া যায়। বিশেষ করে ফিলোসফি ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে এগুলা খুবই ডিমান্ড। তারপর হচ্ছে আমরা যদি ইউরোপে দেখি, জার্মানি বিশেষ করে যে একটা ফিলোসফির একটা বড় একটা বেস গড়ে উঠছে, এখানে গেলে ভালো মোটামুটি ফিলোসফি নিয়ে অনেক ভালো রিসার্চ করা হয় আর কি। তো ভাই থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের যদি ফিলোসফিতে যেটা ভাই ফোকাস করলেন সেটা বিসিএস এর ব্যাপারটা, তো বিসিএস কিন্তু অন্য বিসিএস বা সরকারি চাকরি দুইটাই কথা যদি আমি বলি, সরকারি জব অন্য যে বিসিএস এর বাইরে সরকারি সেক্টরগুলো আছে এগুলোতে কিন্তু আসলে সাবজেক্টের প্রয়োজন পড়েও না। আপনি যে কোনো সময় যে কোনো সাবজেক্ট থেকে এগুলোতে যেতে পারবেন, কিন্তু স্পেসিফিক্যালি ফিলোসফি সাবজেক্টটা মোটামুটি সবগুলো কলেজেই অলরেডি পড়ানো হচ্ছে। তো সেই হিসেবে বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে গেলে কিন্তু ফিলোসফিতে যাওয়ার একটা ভালো সুযোগ থাকে, এবং এর বাইরে অনেকগুলো প্রজেক্টে কাজ করা যায়। ফিলোসফি নিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট থাকে, সেই বিষয়গুলোতে কাজ করা যায়। এবং বলতে গেলে ফিলোসফি কিন্তু আমাদের লিটারেচার, হিস্ট্রি সবগুলোর সাথে কানেক্টেড। এই জন্য এটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, একটা অনেকগুলো সেক্টরের কাজের ক্ষেত্র তৈরি হয় অথবা অনেকগুলো সেক্টরে কাজ করার সুযোগ থাকে। পাশাপাশি যেহেতু ওয়েস্টার্ন ফিলোসফিটা ডমিনেন্ট, সেহেতু আমাদের এই জায়গা থেকে পড়াশোনা করলে বাহিরের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অথবা বাহিরের দেশগুলোতে যাওয়ার একটা ভালো সুযোগ থাকে। যেহেতু আমাদের ভাই যেটা বললো যে ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে অনেকগুলো কোর্স এখানে হয়ে থাকে, ওয়েস্টার্ন ফিলোসফিতে অনেকগুলো বই এখানে পড়ানো হয়ে থাকে, সেই হিসেবে বাইরে যে এই বিষয়গুলোর উপর এক্সটেন্সিভ পড়াশোনা করার সুযোগ থাকে, রিসার্চ করার সুযোগ থাকে। তো ভাইয়ের কাছে নেক্সট প্রশ্নটা থাকবে, ভাই অনেকে আপনার ডিপার্টমেন্টে নতুন আসবে অনুজা, তো তাদের প্রতি আপনার কোনো উপদেশ থাকবে কিনা? আচ্ছা, যেটা হচ্ছে নতুন যারা আসবে তাদের প্রতি পরামর্শ হচ্ছে আগে প্রথমে এসে একটা জিনিস বুঝে নেয়া যে আমার এখানে শুরু কিভাবে করব এবং কিভাবে হচ্ছে গিয়ে আমার পরবর্তীতে চালাবো। সেটা হচ্ছে 100 মার্কসের একটা কোর্স, 100 মার্কসের থাকে, দুজন টিচার নেয়। তো দুজন টিচার নিলে 50 মার্কসের সেমিস্টার ফাইনাল হয়, আর 50 মার্কসের মধ্যে 10 মার্কস অ্যাটেন্ডেন্সে থাকে, দুজন 5-5 করে। তারপর হচ্ছে এখানে অ্যাসাইনমেন্টে 10 মার্কস দেয়, দুইজন 5-5 করে। এখানে আবার হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন 2টা থাকে, 5-5 করে 10। এখানে 10 অ্যাটেন্ডেন্সে 10, তারপর হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট আবার কুইজ থাকে 5-5-10, আর তারপর শেষ যেটা হচ্ছে মিড 2টা হয় 10-10-20। সুতরাং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় প্রত্যেকটাই যদি ভালো করা যায় শেষে আর এই চিন্তাটা থাকে না। নর্মালি হয় কি আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট থেকে দেখা যায় ফিলোসফিতে একটু কম রেজাল্ট উঠে, এর কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিটা না জানা, এরপরে প্রথমে আমার না বুঝা, এরপর এই কঠিন ভেবে আর হচ্ছে গিয়ে সামনে না আগানো। এই বিষয়টা আমার পরামর্শ থাকবে যে প্রথমে এই বিষয়গুলো একটু ভালো করে জানা, তারপর হচ্ছে এই অনুযায়ী সবকিছু মেনটেন করলে আশা করি রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, তো ভাই হচ্ছে আমাদেরকে আজকে সাবজেক্টিভ সেশনে যে বিষয়ে আমাদের কথা বলার প্রয়োজন ছিল সবগুলো আমাদেরকে জানিয়েছেন। তো ভাইকে আমাদের সেশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আজকের এই সাবজেক্টিভ সেশনটি আমরা এখানে সমাপ্ত করব। আর ইনশাআল্লাহ আরো একটি সাবজেক্টিভ সেশনে দেখা হচ্ছে।